একজন আলেমকে, মাদানী একজন আলেমকে কোপে আহত করেছে। কারণ কি? কারণ উনি নাকি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক। বার্তাবাহক কেন বললো? বার্তাবাহক মানে হচ্ছে পিয়ন ওর ভাষায়। কেন বললো বার্তাবাহক? এইটা সে বলছে যে আমি তারে মাইরা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার জন্য জীবনও দিতে পারি তাইলে আমি শহীদ হব। মানুষ কোন লেভেলের মানে জাহেল হলে এরকম একটা পরিস্থিতি মনে করে? আইয়ামে জাহিলিয়া কি, যেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এবং সেই যুগের সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটটা কি ছিল। যেমন আমরা যদি ইন্ডিয়ান সিভিলাইজেশনের কথা বলি, ইন্ডিয়ান সভ্যতা, এই সভ্যতা আসলে কি ছিল? যেমন এখানে আসলে ছিল হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের এখানে প্রভাব ছিল। তার পাশাপাশি একটা নতুন ধর্ম ব্যবস্থা এখানে তৈরি হয়েছিল, যেটা কি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধদেরকে হিন্দুরা মনে করতো কি হিন্দুদের মধ্য থেকে একটা বিদ্রোহী গ্রুপ, এবং বৌদ্ধ ধর্ম মানে অবলম্বন করতে বা অনুসরণ করতে হিন্দুদের মধ্যে যারা একেবারেই নিম্ন শ্রেণী, শূদ্র অথবা যারা আনটাচেবল, মানে যাদেরকে স্পর্শ করলেও কি ওদেরকে গোসল করা লাগে। এমনকি তাই শুধু এতটুকুই না, এই হিন্দুদের মধ্যে একেবারে নিম্ন বর্ণ যারা, তাদের শরীরের যদি কোনো ছায়া উচ্চ বর্ণের কোনো হিন্দুর গায়ে পড়তো তাহলে ওই হিন্দুর গোসল করা ছাড়া কোনো উপায় থাকতো না। ছায়া কেন ওর গায়ে পড়লো, এই জন্য গোসল করতে হতো, তার ঘরে এর প্রবেশ নিষিদ্ধ ছিল। এইরকম এমনকি গোসল করতে গেলে তার গায়ের পানির ছিটে যদি এই হিন্দুর উপর পড়তো তাইলে এই হিন্দু মানে এই উচ্চ বর্ণের হিন্দুকে অপবিত্র হয়ে যেত, তাকে আবার নতুন করে আবার স্নান করতে হতো, মানে গোসল করতে হতো। এই হিন্দুদের পরিস্থিতি এমন ছিল যে উচ্চ বর্ণের হিন্দুরা তারা অন্য নিম্নবর্ণের হিন্দুদেরকে শাসন করত। যদি নিম্নবর্ণের হিন্দুরা কোনো কারণে সম্পদের দিক থেকে বা জ্ঞানের দিক থেকে উচ্চবর্ণের হিন্দুদের চেয়ে একটু উঁচুতে উঠে যেত, তাহলে তোকে হত্যা করা হতো। তুমি ওর চেয়ে কেন উঠে যাবো? তোমার তো ওঠার কথা ছিল, তাহলে তুমি কি করছো? বিদ্রোহ করছো, তোমার উপর শয়তান ভর করছে, এই কারণে তুমি ওর উপর উঠে গেছো, তুমি তো ওঠার কথা না। মানে এইরকম একটা নির্যাতন এবং নিপীড়ন ছিল। আর আমরা তো জানি সতীদাহ প্রথা যেগুলো, অর্থাৎ স্বামী মারা গেলে কি স্ত্রীকে স্বামীর সাথে কবরে যেতে হতো, মানে তাকে শ্মশানে, কবর মানে শ্মশানে, তাকেও পুড়ে ফেলা হতো। এবং ওই নারীরা নিজেদেরকে স্বেচ্ছায় অথবা তারা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তারা তাদের নিজেদেরকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিত। এই কারণে সে যে সতী এটা প্রমাণ করেছেন। এবং আমরা জানি যে এটা ওই যে মানে ঈশ্বরচন্দ্ররা এসে পরবর্তীতে এসে এগুলোর বিরুদ্ধে তারা বিভিন্ন কাজ টাজ করেছে এবং তখন এই সমাজে এই প্রথাটা কিছুটা হয়েছে। এখনও কিন্তু হিন্দু ধর্মে কি যৌতুক প্রথা, মানে নারীদেরকে মনে করা এটা হচ্ছে বাবাদের জন্য কি একটা বোঝা বা কোনো পুরুষের জন্য বোঝা। অতএব এই পুরুষ যখনই কোনো নারীর দায়িত্ব নেবে অথবা যদি কোনো নারীর বোঝা কোনো পুরুষের উপর পড়ে তাহলে ওই পুরুষকে একটু সাপোর্ট দেওয়া দরকার। এই কারণে বাপের বাড়ি থেকে মানে ওই মেয়েরা তারা প্রচুর পরিমাণে যৌতুক আনতে হতো। অথবা বিয়ে করলে তোমার মেয়েটা যেহেতু আমি আমার গলায় নিচ্ছি, এর গলায় ফাঁস বোঝা, অতএব কি তুমি আমাকে যৌতুক দাও। আমাদের এই যে মুসলমানদের, আমাদের পৃথিবীতে আর কোথাও যৌতুক নেই, কেবল এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছে। কারণ এখানে কারা আছে? হিন্দুরা, হিন্দুদের কাছ থেকে এটা শিখেছে যে এরকম যৌতুক দেয়া লাগে। তো এটা একটা সিভিলাইজেশন বলা যায়। হিন্দু ধর্মে 33 কোটি দেবতা আছে। কত কোটি? 33 কোটি। কেবল একটা গরুর মধ্যে 3 কোটি দেবতা আছে। আচ্ছা, গরুর মধ্যে 3 কোটি দেবতা কি জিনিস? কি এই দেবতার নাম কি? কিছুই বোঝা যায় না। ফলে এইরকম একটা সভ্যতা পৃথিবীতে ছিল। এবং এখনো তো আমরা দেখি এত সভ্য লোক, এত সভ্য জগৎ, তারপরে গরুর গোবর দিয়ে তারা পবিত্র হয়, অথবা গরুর পেশাব তাদের খেতে হয় তাদের হওয়ার জন্য। এবং এই ধর্মে এখনো সবচেয়ে সাধু সন্ন্যাসী কারা? যারা উলঙ্গ থাকে। এবং উলঙ্গ লোকদের অন্যরা গিয়ে কি মানে মহিলারা পর্যন্ত তাদেরকে গিয়ে সেজদা করে, তাদের সামনে গিয়ে কর্নিশ করে। মানে এরকম একটা মানে জগা খিচুড়ি একটা জীবন ব্যবস্থা বা ধর্ম এখানে ছিল। আমরা যদি চাইনিজের কথা বলি, জোরাস্ট্রিয়ানিজম, সেটাও একই ঠিক, মানে কেবলমাত্র কবর কেন্দ্রিক তাদের কিছু প্রোগ্রাম আছে, আর বাইরে কিছু নেই। ওই জোরাস্ট্র ধর্ম এখানে আসলে কোনো কিছুই ছিল। ফলে ওইখানেও মানুষকে উদ্ধার করা বা মুক্তি দেওয়ার মতো কোনো পথ মানুষের সামনে জানা ছিল। আর যদি আমরা পৃথিবীর অন্য জায়গার কথা বলি, তাহলে যদি আমরা রোমান সভ্যতার কথা বলি, তাহলে এটা মাচমোর কি হয়ে গেছে? এটা একটা ক্যাথলিক, মানে এটা আসলে একটা মূর্তি পূজার ধর্ম হয়ে গেছে। কারণ এর আগে যদিও ঈসা আলাইহিস সালামের জীবন ব্যবস্থা কিছুটা ছিল, কিন্তু লোকে সেন্ট পল আইসা অলরেডি একটা মূর্তি পূজার ধর্ম বানিয়ে নিয়েছে। ইহুদিরা তো এর আগে শেষ হয়ে গেছে, মানে তাদের ধর্ম। অতএব একদিকে দিন ধর্ম কোনো কিছুই ছিল না, অন্যদিকে সভ্যতা বলতে আমরা কোনো কিছুই আসলে দেখি নাই। তখনকার মানে ইউরোপ তো ছিল এটা অন্ধকারে নিমজ্জিত, কেবল তারা মারামারি। এমনকি ইহুদির তৎকালীন ইউরোপে মানুষ এমনভাবে মারামারির মধ্যে নিমজ্জিত ছিল যে তারা এক দল আরেক দল, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে প্রচুর পরিমাণ মারামারি ছিল। খ্রিস্টানরা সেখানে বিশ্বাস করতো, খ্রিস্টানদের নিজের মধ্যে মারামারি ছিল। খ্রিস্টানদের মধ্যে একদল মনে করতো ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর সন্তান,
আল্লাহর সন্তান। আরেক দল মনে করতো না ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তিনি কি আল্লাহর নবী। এই দুইটার মধ্যে মারামারি হতো। এমনকি যারা মনে করতো আল্লাহর সন্তান তাদের মধ্যে মারামারি হতো এরকম। যেমন তারা মনে করতো আল্লাহর সন্তান বটে, তিনি পবিত্র বটে, কিন্তু তার পেশাব পায়খানা পবিত্র না। কিন্তু আরেক দল মনে করতো না তার পেশাব পায়খানা পবিত্র। যেমন কোনো এক দোকানে আপনি হয়তো গিয়ে দেখতেন যে তখন তৎকালীন ইউরোপে যে কোনো এক দোকানে গিয়েছে হলো কোনো অন্য খ্রিস্টান, ওই আরেক খ্রিস্টানের দোকানে, তো যাওয়ার পরে বলো তোমার কাছে আমি পণ্য বিক্রি করবো, তার আগে তোমাকে একটা আকিদাগত মাসালা জিজ্ঞেস করি। আকিদার মারামারি বলে কি বলে মাসালাটা হলো তুমি বলো ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানা খাওয়া পবিত্র, মানে জায়েজ আছে কিনা, পবিত্র কিনা। তো যদিও বলতো না পবিত্র, অপবিত্র, তখনই ওরে তোরে ওইখানে মেরে ফেলতো, বলে তোরকে হত্যা করা যায়। আমাদের দেখছেন না কয়েকদিন আগে ওই যে চাঁদপুরে কি করেছে এক লোকের একজন আলেমকে, মাদানী একজন আলেমকে কোপে আহত করেছে। কারণ কি? কারণ উনি নাকি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক। বার্তাবাহক কেন বললো? বার্তাবাহক মানে হচ্ছে পিয়ন ওর ভাষায়। কেন বললো বার্তাবাহক? এইটা সে বলছে যে আমি তারে মাইরা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার জন্য জীবনও দিতে পারি তাইলে আমি শহীদ হব। মানুষ কোন লেভেলের মানে জাহেল হলে এরকম একটা পরিস্থিতি মনে করে। আল্লাহ তাআলা তো রাসূল মানেই তো কি বার্তাবাহক। রাসূল শব্দের অর্থ কি? মেসেঞ্জার, বার্তাবাহক। রিসালা মানে কি? বার্তা। অতএব তিনি বার্তাবাহক, ওই একই কথা বলছে। সুবহানাল্লাহ। মানুষের পরিস্থিতি কি এইরকম? এর চেয়ে তাহলে এত 1500 বছর পরে যদি মানুষের মধ্যে অবস্থা থাকে, তাহলে ওই সময় কি অবস্থা?